হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুজোর আরেকটা স্পেশাল মেকআপ লুক, যেটা আমি একটা আজকে ড্রেসের উপরে ক্রিয়েট করব। আজকে কোনো শাড়ির উপরে কিন্তু মেকআপ লুক নয়, আজকে ড্রেসের উপরে মেকআপ লুক। কিন্তু তোমরা এই মেকআপ লুকটা শাড়ির উপরেও ক্রিয়েট করতে পারো, কিন্তু আজকে আমি ড্রেসের উপরে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। কারণ অনেকেই জামা পরে পুজো দেখতে যায়, সবাই তো আর শাড়ি পরে যায় না। আর যারা শাড়ি পরেও যায় তারাও একদিন ঠিক করে যে আমি হয় আজকে ষষ্ঠীর দিন জামা পরবো বা সপ্তমীর দিন জামা পরবো, একদিন না একদিন জামা পরেও যায়। তো আজকে তা সবার জন্য আমি একটা জামার ওপর মেকআপ লুক নিয়ে চলে এসেছি, আর মেকআপ লুকটা খুবই সুন্দর গর্জিয়াস হতে চলেছে। তো তোমরা পুরো মেকআপ লুকটা স্টেপ বাই স্টেপ দেখো, কোনো জায়গা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমাদেরই লস, আমার কিন্তু লস নয়। আমি পুরো ভিডিওটাতে ভালোভাবে মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করছি তোমাদেরকে বলে দেবো। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। মেকআপ শুরুর প্রথম স্টেপ হলো স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার করার জন্য আমি ডাবর গোলাপের রোজ ওয়াটারটা আমার স্কিনে ভালোভাবে ড্যাপ করে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার ফেসের যে পিএইচ লেভেলটা সেটাকে ব্যালেন্স রাখে আর আবার পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়। এরপর পন্ডসের লাইট ওয়েট জেলটা আমার ফেসে ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করছি। গরমে এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, একদম লাইট ওয়েট, একবারে ওয়াটার কনসিস্টেন্সি। যাদের অয়েলি স্কিন তারা তো অবশ্যই করে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, গরমে তাদের স্কিনে খুব ভালো যাবে। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা অ্যাপ্লাই করতে পারো, খুব সুন্দর একটা লাইট ওয়েট এফেক্ট দেবে। তারপর আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লিপ বাম। এরপর আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো প্রাইমার। তো ইনসাইডে 3 প্রাইমারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি, ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্রাইমারটা একদমই ট্রান্সফার প্রুফ আর খুব সুন্দর একটা লাইট ওয়েট এফেক্ট দেয়। আর তোমাদের ফেসে যে পোর্সগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয়। তো অবশ্যই করে কিন্তু ফাউন্ডেশন বা আদার্স প্রোডাক্ট ফেসে অ্যাপ্লাই করার আগে প্রাইমার অবশ্যই করে অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমার ডার্ক স্পটগুলো হাইড করব। তো এটা অলমোস্ট আমার শেষ হয়ে এসেছে, অনেকদিন আমি নিয়েছিলাম। আর আমার চোখের তলায় হালকা ডার্ক সার্কেল আছে, সেই জন্য আমার কনসিলার দিয়ে হয়ে যাবে। কিন্তু যাদের প্রচুর পিগমেন্টেশন আছে মুখের দু সাইডে, গালে, আমাকে আমার এক সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিল যে দিদি আমার মুখে খুব পিগমেন্টেশন আছে, আমি কিভাবে মেকআপ করব, আমার মেকআপটা ভালোভাবে হচ্ছে না। তো অবশ্যই করে কিন্তু তোমার পিগমেন্টেশন এরিয়ায় একটা অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করে নেবে। যেই জায়গাতে পিগমেন্টেশন আছে শুধু সেই জায়গাতে অরেঞ্জ কালার কারেক্টার অবশ্যই করে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। তারপর সেইটাকে ইভেন টোন করার জন্য তোমার স্কিন থেকে 1 টোন ডার্ক একটা কনসিলার নিয়ে সেইটার উপরে অরেঞ্জ কালার কারেক্টারটার উপরে লাগিয়ে নেবে, যাতে তোমার ফেসের কালারের সঙ্গে অলমোস্ট এসে যায়। তারপর ফাউন্ডেশন লাগাবে তার উপরে, তাহলে তোমার যে বেসটা সেটাও খুব সুন্দর হবে আর যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হাইড হয়ে যাবে। এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি ব্লু হেভেনের ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো এই ফাউন্ডেশনটা ট্রান্সফার প্রুফও নয় আর এই ফাউন্ডেশনটা খুব একটা লং লাস্টিংও নয়, কিন্তু খুব সুন্দর একটা স্মুথ বেস চলে আসে আর ব্লেন্ডিংও খুব ভালো হয়। সেই জন্য আমি আজকে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর আমি এই ফাউন্ডেশনটা বা বেসটাকে ফুল কাভারেজ বা লং লাস্টিং করার জন্য আমি সুইস বিউটির আমার স্কিন টোনের কালারে একটা কনসিলার নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার ফাউন্ডেশনটাও ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে কনসিলারের সঙ্গে আর আমি একটা সুন্দর বেসও পেয়ে যাব। তাহলে দুটোরই কাজ হয়ে যাবে আমার এই একই কনসিলার আর ফাউন্ডেশনটা দিয়ে। তোমরা যদি চাও এইভাবে মেকআপটা করে দেখতে পারো, খুবই সুন্দর একটা বেসও আসে আর মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে এক্সট্রা জলটা নিচুড়ে বার করে তারপর সেটা দিয়ে ব্লেন্ড করবে, খুব সুন্দর ব্লেন্ডিং হবে। তো আমি ফুল ফেসটা ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি। এরপর আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ মুখের কালার, গলার কালার, কানের কালার অবশ্যই করে একই রকম হতে হবে, তাহলে মেকআপটা খুব ভালো দেখাবে। আর ফেসটা অবশ্যই করে ভালোভাবে ব্লেন্ডিং করবে। আমি আমার ফেসটাকে সেট করার জন্য ওয়াইল্ড স্টোনের যে পাউডারটা হয়, এই পাউডারটা লোকাল মার্কেটে অনলাইনে তোমরা সবাই পেয়ে যাবে। সেই পাউডারটা দিয়ে আমি ভালোভাবে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। এই পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালো বেসটা সেট করা যায়। লুজ পাউডারের মতোও তোমরা এই পাউডারটাকে অ্যাপ্লাই করতে পারো আর কম্প্যাক্ট পাউডারের মতো এই পাউডারটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে, এটা আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি এই পাউডারটা দিয়ে আজকে আমার ফুল বেসটাকে সেট করলাম। আর এই বেসটা কিন্তু খুবই লং লাস্টিং হয় পাউডারটা দিয়ে সেট করলে। তো আমি আমার গলাতেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার আই মেকআপ করব, তার জন্য প্রথমে আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল করার জন্য আমি একটা
যে লোকাল মার্কেটে এই পেন্সিলগুলো পাওয়া যায় 5-10 টাকায় পাওয়া যায়, খুব ভালোভাবে আইব্রোটাকে আমার ফিল করে দিল। তো তোমরা চাইলে কম বাজেটের মধ্যে লোকাল মার্কেট থেকে এই আইব্রো পেন্সিলগুলো নিতে পারো, খুবই ভালো হলো আইব্রোটা ফিল করে দেয়। তো এরপর আমি আমার আই মেকআপ করবো। আই মেকআপ করার জন্য বিউটি গ্লেজের এই যে আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিচ্ছি। এই প্যালেটে অনেকগুলো কালারফুল কালার আছে। তো প্রথমে আমি একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে আমার যে ক্রিজ লাইনের ওপরটা আছে সেখানে আমি ভালোভাবে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো আই মেকআপে প্রথমেই লাইট কালার দিয়ে ব্লেন্ডিং শুরু করতে হয়, তাহলে মেকআপটা খুবই ভালো হয়। তো আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা কি সাথে সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, না হলে পরে আবার সেই ব্লেন্ড করতে হবে। তো একই সঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা গ্রিন কালার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করছি, কিন্তু গ্রিন কালারটা আমার খুব ভালোভাবে আইলিডের উপরে উঠছিল না। তারপর আমার মনে হলো যে এই গ্রিন কালার তো ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করলে তবে ভালোভাবে বোঝা যায়। সেই জন্য আমি কি করলাম, একটা গ্রিন সিমারি কালার নিয়ে আমি ফুল আইলিডে আমার অ্যাপ্লাই করলাম, কিন্তু কালারটা ঠিকভাবে আমার যতটা আমি কালার চাইছিলাম, একটা ডার্ক কালার চাইছিলাম, আমি সেটা পাচ্ছিলাম না। সেই জন্য আমি কি করলাম যে ওর উপরে একটা হোয়াইট কালারের সিমার কালার আমি আমার আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যে গ্রিন আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম গ্লিটার, সে তার উপরে আমি প্লেস করে দিলাম। তারপর সেম ফ্লাফি ব্রাশটা দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে আমি ভালোভাবে এক্সট্রাটা আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো রকমের কোনো ক্রিজ হার্শ লাইন না থাকে। তো তারপর আমি সেম যে গ্রিন কালারটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি গোল্ডেন কালারের এই কালারগুলো লোকাল মার্কেটে তোমরা 15-20 টাকায় পেয়ে যাবে। এরকম একটা গোল্ডেন কালার দিয়ে আমি আমার আইয়ের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার চোখের যে নিচের ল্যাশ লাইনের কর্নারে আমার এরকম যে হাইলাইটার লাগাতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি লাগিয়ে নিলাম। তোমরা চাইলে নাও লাগাতে পারো। তারপর আমার কালারটা আরেকটু আমি ডার্ক করার জন্য গ্রিন কালারটাকে ভালোভাবে ড্যাব করে আমি ওর উপরে ভালোভাবে ব্লেন্ডিংটা করে দিচ্ছি। তারপর যে গোল্ডেন কালারটা ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, যাতে আমার আইটা খুব সুন্দর দেখায়। তারপর আমি আজকে কোনো লাইনার অ্যাপ্লাই করব না, আমি শুধু আমার আইয়ের যে কর্নারে ইনার কর্নার ক্রিয়েট করব। তো আমার ইনার কর্নারটা ক্রিয়েট আমি ধীরে সুস্থে করছি একটা পেন্সিল দিয়ে, কারণ ইনার কর্নার যদি একটুও লড়ে চড়ে যায়, ঘাঁটা হয়ে গেলে ভালো দেখাবে না। তো আমি ভালোভাবে ইনার কর্নারটা আমার ক্রিয়েট করে নিচ্ছি। এবার ব্লু হেভেনের গ্রিন কালারের কাজলটা আমি ভালোভাবে আমার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কাজলটা খুব সুন্দর পিগমেন্ট আর খুব লং লাস্টিংও। এরপর মেবিলিনের মাস্কারাটা দিয়ে আমি আমার ল্যাশটাকে ভালোভাবে কার্ল করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় মেবিলিনেরই মাস্কারাটা ইউজ করে থাকি। আমার কাছে আদার্স অন্য ব্র্যান্ডেরও মাস্কারা আছে, কিন্তু আমি বেশিরভাগ সময় মেবিলিনেরই মাস্কারাটা ইউজ করে থাকি। এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য ব্রঞ্জিং কালার নিয়ে আমি ভালোভাবে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এই কালারটা দিয়েও খুব ভালোভাবে ফেস কন্ট্রোল করা হয় আর ফেসটা খুব সুন্দরও দেখায়। তারপর আমি আমার ফেসের যে জ লাইন সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো, কারণ আমার ফেসটা একটু ব্রড, তো আমার ফেসে কন্ট্রোল করলে কন্ট্রোলটা খুব ভালো দেখায়। এরপর আমি আমার ফোরহেডে নোজ এগুলো ভালোভাবে কন্ট্রোল করে নেব। আর নোজ কন্ট্রোল করতে আমি সবথেকে বেশি পছন্দ করি, কারণ নোজ কন্ট্রোল করলে আমাদের মুখটা একটা খুব সুন্দর শার্পনেস চলে আসে। তারপর সেম আমি যে ব্রাশটা দিয়ে কন্ট্রোল করছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি একটা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোথাও গেলে কিন্তু এক গাদা ব্রাশ এক গাদা প্রোডাক্ট নিয়ে যাই না, আমি সেই রকমই ব্রাশ বা প্রোডাক্ট নিয়ে যাই যেটাতে অনেক রকমের কাজ হয়ে যায়। এরপর আমি ফেসেস কানাডার হাইলাইটারটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারটা খুবই ভালো, খুব সুন্দর একটা যে আমাদের ফেসটা হাইলাইট করে দেয়। তারপর আমি নোজ, চিকস, আমার হলো দাঁড়ি, তারপরে হলো ভুরুর যে ওটা আর্চ লাইন যেটাকে বলে, সেখানে আমি ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হাইলাইটার লাগাতে খুবই পছন্দ করি। যদি হাইলাইটার না বেশি অ্যাপ্লাই করতে চাও নাও অ্যাপ্লাই করতে পারো। ঠোঁটটাকে ভালোভাবে লিপ লাইনার দিয়ে লাইন করে নিচ্ছি। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি বেশিরভাগ সময় লিপ লাইনার ইউজ করে তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি। তো তোমরা যদি চাও ভালো একটা লিপস্টিক অ্যাপ্লাই করতে, তাহলে অবশ্যই করে লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে লাইন করে নেবে, তারপর লিপস্টিকটা অ্যাপ্লাই করবে। তা আমি একটাকে ডার্ক একটু ম্যাজেন্ডা কালারের লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি। তো এই লিপস্টিকটা আমার খুবই পছন্দের, আর এর মধ্যে হালকা একটা ফ্রেগরেন্স আছে যেটা আমার খুবই ভালো লাগে। এরপর আমি আমার ল্যাশটাকে লাগিয়ে আমার ফুল মেকআপটাকে কমপ্লিট করে নেব। তোমরা চাইলে ল্যাশ নাও লাগাতে পারো। এই পাচ্ছ আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর গ্লোয়িং গর্জিয়াস একটা মেকআপ লুক ক্রিয়েট হয়েছে। তোমরাও চাইলে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি যেভাবে বলেছি সেভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপটা করে থাকো।
আর তোমরা পুজো যে কোনো দিন এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। যেদিন তোমরা ড্রেস পরো তোমরা গ্রিন কালারের শাড়ির সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে, কারণ আমি গ্রিন আই করেছি। বা তোমরা আদার সময়ও যদি কখনো মেকআপ করতে চাও ড্রেসের সঙ্গে, তোমরা এই মেকআপ লুকটা অবশ্যই ক্রিয়েট করে দেখো, তোমাদেরকে খুব সুন্দর দেখাবে। আর তোমরা এই মেকআপটা দিনের বেলা রাত্রেবেলা যে কোনো সময় ক্রিয়েট করতে পারো। দিনের বেলা ক্রিয়েট করলে অবশ্যই করে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, আর রাত্রেবেলা তো সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর পাঁচ টাকা নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর আমার ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক শেয়ার করে দিও। তো বাই বাই গাইজ।